সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার সুন্দর গাছপালাগুলোকে দেখে আজকে সকালটা শুরু করলাম। মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, 10 মিনিট হেঁটেই বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে, যার জন্য আর শরীরে নেই। বাড়িতে এসে ভাবলাম গাছগুলোতে জল দেবো, আজকে দেবো চাল ধোয়া ধোয়া, তাই জল দেবো। তোমাদের সঙ্গে সকালটা শুরু করি। ওয়েদার দেখো, এখন বাজে 6টা, 6:30। আমরা বেরিয়েছিলাম 5টা 35-এ, বাড়ি চলে এসেছি 6টার মধ্যে। কি অবস্থা গাছগুলোরও দেখো, একদম বিধ্বস্ত। তাই ভাবলাম যে তোমাদের এখন ওয়েদারটা দেখো, এখন 6টা 35-40 বাজে, মনে হচ্ছে এক্ষুনি রোদ মনে গিলে খাবে দুনিয়াকে। এত গরম না, এত গরম, আমি না গরম একদম সহ্য করতে পারি না গো। গাছগুলোতে জল দিয়ে দিনটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? এই গরমে যে যেখানে আছো সাবধানে থেকো গো। ঠান্ডাতে অত চিন্তা হয় না, গরমে ভীষণ কষ্ট হয় জানো না, ভীষণ। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আমাদের কলকাতায় যে ঘামটা হয় না, ওতেই অর্ধেক এনার্জি ডাউন করে দেয়। ঠিক আছে, দেখতে থাকো। আমার সুন্দর গাছপালাটা দিয়ে শুরু করলাম। জামাই ষষ্ঠীকে 2 দিন বাদে ঝুম্পা এসছে, এসে সব উলট পালট ভুলে ভুলে যাচ্ছে গরমের ঠেলায়, কাজের চাপে। এবার জামাই ষষ্ঠীতে 2 দিন ছুটি করেছে, নাহলে ও মোটামুটি 1 দিন ছুটি করেই চলে আসে। এবারের জন্য বসেছিল, জামাই ষষ্ঠী কবে হবে, ছুটি কবে নেব। তুমি কি আজকে একতলা মুছবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি। আজকে একতলায় না মুছলে না, একতলাটা প্রচণ্ড গরম হয়ে থাকে, আর একতলায় থাকি তো বেশিক্ষণ। ঠিক আছে। বাবানের স্কুল খোলার টাইম চলে আসলো। এই আজকে মা অফিস গেছে, ষষ্ঠীর 2 দিন পর মা অফিস গেল। তা অফিস গেলে ও আমার কাছে। তাই ভাবলাম তোমাদের, অনেক দিন ধরে বাবানকে দেখাই না। বাবান আসে, চলে যায়, একটুক্ষণ থেকেই চলে যায়, মানে মা অফিস না গেলে তো আর এসে থাকে না। আর স্কুলে দিয়েছে প্রজেক্টের লেখাগুলো লিখেছে, একটু দেখাও প্রজেক্ট কপিটা, এখনই কমপ্লিট করছে। সেলফ ডিসকভারি সব লেখা হয়েছে, এখন এর ফটো তুলতে হবে। মোবাইলে ফটো তুলে প্রিন্ট করিয়ে এই ফটো চিপকাতে হবে লেখার সঙ্গে সঙ্গে। এই যে এই অবধি লাস্ট পেজ, এটা হচ্ছে এই ইয়েলো পেজটা হচ্ছে লাস্ট পেজের পরে আর কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পড়তে বসাবো। এসছে অনেকক্ষণ, আসার পর এই প্রজেক্টের এটা মাথার মধ্যে ঘুরছে না, এটা রেডি করলাম সব লেখাগুলো। এইটা যতক্ষণ না আসতেই ওকে নিয়ে বসেছি, আসতেই ঝুম্পা গেছে, কাজ করছিল, ঝুম্পা চলে যাওয়ার পরেই ওকে নিয়ে বসেছি, যে এই শেষ করলাম 12:30টায় শেষ করে লাঞ্চ করালাম, করিয়ে এখন আর একটুও টাইম নেই যে সময় নষ্ট করার। এটা হচ্ছে স্ক্র্যাপ বুক, প্রত্যেক বছরই আমাদের স্ক্র্যাপ বুক দেয়। আগের বছর বছরে 2বার করে প্রজেক্ট দেয়, একবার এই সামার ভ্যাকেশনে, আরেকবার মানে উইন্টার ভ্যাকেশন, হ্যাঁ, বা দুবার, দুর্গাপূজা ভ্যাকেশন, হ্যাঁ, যে কোনো একটা ভ্যাকেশনে। এখন পড়তে বসাবো, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আমার গুন্ডাটা এখন অনেক শান্ত হয়ে গেছে। দেখো না, মুখ চোখ একবারে গরমে পুড়ে গেছে, শুকিয়ে গেছে, কিচ্ছু খাচ্ছে না। যাই খেতে দিচ্ছি, খাওয়াতে গেলে মাথায় হাত দিয়ে টেবিলে বসে থাকছে, জানো, যেখানে ওর খাবার কোনো বায়না ছিল না। ঠিক আছে, এখন পড়তে বসাবো। মা ওই ব্যাগ দিয়ে পাঠিয়েছে, এই এখন বই খাতা বের করে পড়তে বসাবো। আজকে বাবান এসছে এখানে, ভায়োলিন হাতে করে নিয়ে, ভায়োলিনটা নালে না, এখানে সারাদিন থাকলে রাত্রিবেলা যেতে যেতে 9টা হয়ে যায়,
গিয়ে আর প্র্যাকটিস হয় না। বাড়িতে থাকলে কি সন্ধেবেলায় 7:30 8টা একটু প্র্যাকটিস করে, তা নিয়ে এসছে। তা এখন ভায়োলিনটা প্র্যাকটিস করার জন্য এই ঘরে এসছে। আমি তাই ভাবলাম একটু ভিডিও করি। ভায়োলিনটা বের করছে, খুব ফাঁকিবাজ গো, এত সুন্দর প্রতিভা, অথচ একটু করলেই কিন্তু হয়। কে বলবে তাকে, কে বলবে? প্র্যাকটিস আমি তাই, ও বাবা, হেসো না, মনোযোগ দিয়ে করো, মা মেয়ের জন্যই পড়ে যায় রেগে। কি সুন্দর বাজায় দেখো, কিন্তু করতে চায় না। বাবানের ভায়োলিন শুনিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। তোমাদের সবার কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি যা যা ভিডিও দেবো সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। টাটা, শুভরাত্রি।